শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা একটি গ্রামে বাস করত এক বৃদ্ধ কাঠুরিয়া। তার নাম ছিল শম্ভু। শম্ভু খুব গরিব ছিল, কিন্তু তার একটি অমূল্য সম্পদ ছিল, একটি বিশাল আকৃতির সোনার গাছ। গাছটি এতই মূল্যবান ছিল যে শম্ভু রোজ তার একটি পাতা বাজারে বিক্রি করে সংসার চালাতো। একদিন শম্ভুর বাড়িতে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। তিনি শম্ভুর সোনার গাছের গল্প শুনেছিলেন এবং সেটি দেখতে এসেছিলেন। সন্ন্যাসী শম্ভুকে বললেন, শম্ভু, তোমার এই সোনার গাছের পাতাগুলো শুধু বিক্রি করছে কেন? তুমি পুরো গাছটাই বিক্রি করে দিতে পারো, তখন তোমার আর কোনো অভাব থাকবে না। সন্ন্যাসীর কথায় শম্ভু রাজি হলো। সে পরের দিনই বাজারে গেল গাছটি বিক্রি করতে। বাজারে গিয়ে সে অবাক হয়ে দেখল অনেকেই গাছটি কিনতে আগ্রহী, কিন্তু তারা গাছের পরিবর্তে অন্য একটি জিনিস দিতে চাইল, একটি ছোট সাদা পাথর। শম্ভু পাথরটি হাতে নিয়ে দেখল সেটি দেখতে সাধারণ একটি পাথর। শম্ভু সন্ন্যাসীর কাছে ফিরে এলো এবং সব ঘটনা খুলে বলল। সন্ন্যাসী হাসি মুখে বললেন, শম্ভু, এই পাথরটি সাধারণ নয়, এটি হলো সন্তুষ্টির পাথর। এই পাথরটি তোমার সোনার গাছের থেকেও মূল্যবান। যখন তুমি এই পাথরটিকে মন থেকে বিশ্বাস করবে, তখন তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না। শম্ভু প্রথমে সন্ন্যাসীর কথা বিশ্বাস করতে পারল না, কিন্তু সে সন্ন্যাসীর পরামর্শ মেনে নিল। সে তার সোনার গাছের পরিবর্তে সেই সাদা পাথরটি নিল। এরপর শম্ভু বাড়ি ফিরে এলো এবং পাথরটিকে বিশ্বাস করে তার কাছে রাখল। পরের দিন শম্ভু ঘুম থেকে উঠে দেখল তার বাড়ির সামনে অনেক লোক ভিড় করেছে। তারা শম্ভুকে সাহায্য করতে চায়। কেউ তার জন্য খাবার নিয়ে এসেছে, কেউ তার বাড়ি ঠিক করে দিচ্ছে, আবার কেউ তার জন্য নতুন কাপড় নিয়ে এসেছে। শম্ভু অবাক হয়ে দেখল তার জীবনে আর কোনো অভাব নেই। সে বুঝতে পারল সন্ন্যাসীর কথা সত্যি ছিল, তার জীবনে শান্তি এবং সন্তুষ্টি এসেছে। শিক্ষণীয় বিষয় এই হলো, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সন্তুষ্টি। যদি আমরা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি, তবে আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না। সন্তুষ্টির মাধ্যমে আমরা প্রকৃত সুখ এবং শান্তি লাভ করতে পারি।